আমার মেয়ে কাল বিকেলবেলা 4টে থেকে বাসা থেকে বেরিয়েছে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। ফুচকা রহেন যে আমার মায়ের ওরা জোর করে পিস্তল ঠাইয়ে লইয়ে গেছে। আমি কারা নিছে কালীশুরি ইউনিয়নের দলু মোল্লা আর নাতি সোহান মোল্লা। কোন দলু মোল্লা? ইউনিয়ন সেক্রেটারি দলু মোল্লা, বিএমপি আচ্ছা বিএমপি সেক্রেটারি দলু মোল্লা আর নাতি সোহান মোল্লা আমার মাইদারে তুললে লইয়ে গেছে পিস্তল ঠাইয়া। আমি কালকে চক্রার মতো খালি ঘুরতে আসি, আমি থানায় যাইতে আসি, সেনাবাহিনীর কাছে যাইতে আসি, কেউ আমার অভিযোগ নিতে আসে না। আমার লেগে আমি কাল সেনাবাহিনীর আমি পা ধরে তো আমার মাটিতে গড়াগড়ি খেয়েছি। আমি হারা বিকালটা দুপুরটা সকালটা আমি সেনাবাহিনীর মাঠে আসালাম, সেনাবাহিনীর আমার দেখছে। আমি থানায় আসালাম, কতক্ষণ থানায় গুণ আবার সেনাবাহিনীর মাঠে পড়ে গেছি। আবার বাসায় গেছি, বাসায় গুণ আবার আইছি থানায়। এরা কইছে 3টের মধ্যে আমার মাইয়ে খুঁজে দেবে, কিন্তু আমার মাইয়ের এরা খুঁজে দিতে আসে না, আমার মাইয়ের খুঁজে দেয় না। আবার আমি সন্ধ্যাকালে আবার এই থানায় আইছি, থানার মসি কইতে আছে আমি ডিউটিতে নাই, আর একজন কেডা হ্যাঁ কইতেরিরা হেরা কোনো ডিসিশন দেয় না আমার। আবার আমি সেনাবাহিনীর কাছে গেছি, সেনাবাহিনী পা ধরে আমি গড়াগড়ি খাইছি। আমার মাথায় এই দেন ধুল, আমার মাথায় ধুল, আমি গড়াগড়ি খাইছি। আমার এরা ডিসিশন দিতে দেয় না, কিছু কয় না। পরে আমি দলুমোলার নাম্বারও আগে দিছি, আপনারা আল্লাহকে যোগাযোগ করেন, আমার মাইদের একটু উদ্ধার করে দেয়। রাইতের মধ্যে আমার মাইরে যদি উদ্ধার না করেন আমি আনতে যাবো না, আমি মাঠেই বইয়ে থাকবো। আমি মাঠে বইয়ে থাকবো, লাগলে আমি গলায় দিই, আমার মুখ তো আমি যাইতেই পারতাছি না কেউ। আমি সকালে আমি বাসায় পাড়া দিই না, এই বিকেল হইতে কালকে 3-4টে হইতে আমি বাসায় পাড়া দিই না। আমি এই দলুমোলার বাড়ি দৌড়াই, রাজীব মোলার বাড়িতে দৌড়াই, সব জায়গায় দৌড়াই, ছাড়াই আইছি, আবার বাড়ি যাই। আমি ঘরে যাই না, হ্যাঁ দিকেই দৌড়াই খালি, আমি বাসায় যাই না। বাসায় এই সেদিন রাত্রে ওই বিকেল হইতেই তালা দেবো আমার বাসায়। আমি এই মাইডারে কত কষ্ট করে পড়াইছি, এই মাইডারে আমি সায়েন্স নিয়ে পড়াইছি, কত প্রাইভেট, কত সারাদিন পরিশ্রম করি, কালীশুরি বাজারে খলিফের দোকান করি। আমি জানি না আমি ব্যবসা মনে হয় করতে পারবো না সামনে, এই পজিশনও আমার মনে ওরা করতে দেবে না। আমি কত পরিশ্রম করে এই মাইডারে সায়েন্স নিয়ে পড়াইছি। আমার এই মাইডার স্কুলে প্রাইভেট দিছি, সায়েন্সের টিচার আনি বাসায়, ডিজিল স্কুলের টিচার আনি আমি বাসায় পড়াইছি। মাইডা E+ পাই না, খালি 7 লেগে আবার ইন্টারে ভর্তি করাইছি। আমি মাইডার সায়েন্স নিচ্ছি, আমি আর মেডিকেলে পড়াবো। আমার কত স্বপ্ন ছিল, আমার কত স্বপ্ন ছিল এই মাইডার লইয়া, ওরা সব দুঃসত করে দিয়েছে। আপনি যার কথা বললেন সে যে আপনার মেয়েকে নিছে, সত্যতা কি? ওরা জ্বালাইছে, আমার মাইডারে জ্বালাইছে, আমি নিতে পাইছি। আমি কইছি, সবসময় কইছি তোর নির্বাচনে কোনো প্রাইভেটও দেখতে পারতেছি না, নির্বাচনের লোক আমি নির্বাচনটা যা তুই যাইস না। আবার কয় মা ফুচকা খাইতে যাবো, পরে ফুচকা খাইতে গেছে আর ফুচকার কাল হয়েছে। ওরা হুমকি দিয়েছে আবার মাইয়েরে, ওই মাইয়েরে তুললে নেবে, ওইরা মাইয়েরে তুললে নেবে কইছে। আমি ওকে পারদারে ঘুরছি, ওরা খালি আমার চোখের মতো ঘুরায়, মাইয়া আমরা আইনে দিতে আসি, দেয় না আমার মাইদের আইন না। আপনি দলুমোল্লার সাথে আমি দলুমোল্লার লাগে বিকেলে সন্ধ্যাকালে ওই আমার বোনাইরে পাঠাইছি, কইতেছে আমার কথা শোনে না এরা, আপনার আইনের ব্যবস্থা নেন। আবার আমি বাউফল আইছি, আবার আমি এই দিতে পুলিশ ক্যাম্পে ঢুকছি। পুলিশ ক্যাম্পে ঢোকার পরও আপনার মেয়েকে নিয়েছে কিভাবে? আমার মেয়ের পিস্তল ঠেকাইয়া ফুচকার দোকান দেনে সরা। কোন জায়গায়? হ্যাঁ, এটা হইলে আপনার স্কুল বাড়ির ওই ইতে ফুচকার দোকান হয়, কি জানো স্ট্যান্ডার্ড বাড়ি। কে নিছিল? অনেক সোহান মোল্লা আসলে আর ওর বন্ধু বান্ধব মনে আসলে ওরা নেছে। কালীশুরি স্কুল বাড়ির লগে উত্তর দক্ষিণ মাথায়, এই হয় দক্ষিণ মাথায় স্কুল বাড়ি। ঘটনা কবে? আপনার আগামী গেছে কাল 4টের দিক নিবে, ওই মিছিলটা গেছে বিএনপির, তখন এরপরে কাহিনী হয়েছে। আমি গেছে কাল মানে আজকে তো সোমবার, রোববার বিকালে মিছিলটা গেছে বিএনপির, কালকে গেছে আমার কালীশুরি বাজার বিএনপির মিছিল গেছে, সকালে গেছে জামায়াতের একটা মিছিল। আমি দোকানে আসলাম, ওই সোহান মোল্লা কোনো পরিচয় আছে কিনা? হ্যাঁ, এই ছেলে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত কিনা? ও কি যেন কয়, ওই দলিল কি যেন টি আছে, এই লিঙ্ক বিএনপির কি যেন ছাত্র দলের কি যেন আছে, আমি সঠিক কইতে মনে হয় রূপ। দলুমোল্লা আপনাকে কোনো আশ্বস্ত করেছে? দলুমোল্লা আমার এই মাইন্দে কইছে, পুলিশ ক্যাম্পে কইছে মাইয়া আমরা দলুমোল্লা পুলিশ এই জায়গাতে ফাঁড়িতে গেছে, হ্যাঁগুলাকে যোগাযোগ করছে, হ্যাঁ কইছে দলুমোল্লা 3-4টের মধ্যে মনে হয় মাইয়া খুঁজে মারে দেবে, আপনারা নিশ্চিত থান মাইয়া আপনারা পাইবেন। এই কই আমাকে পাঠাইছে, ওনারা রয়ে গেছে বাউফল। আমি 4টের দিক জানতে গেছি, যখন আমি মিছিল ঢোকে বাউফল, আমি বাউফলিতে মিছিলের মধ্যে গাড়ি অটোতে আমি
আচ্ছা আমি আপনি বারবার এখন কি মিছিলের চান? মধ্যে আপনি আমি এখন কি চাই চান? আমি মাইয়া আমার মাইয়াটারে আমি চাই আর চাই সংখ্যালঘু দেখে আমার এই সেনাবাহিনীর আমার কোনো নেতা আছে না ভ্রুক্ষেপ নেতা আছে না আর এই থানা দিয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেতা আছে না আমি একবার এত পাও ধরছি সেনাবাহিনীর পাও ধরছি আমি এগুলি করে লুটাই ধরছি এরা কোনো কথা পায় না দলুমোল্লার নাম্বার দিছি দলুমোল্লার নাম্বার বন্ধ পায় কোনো কিছু এরা ডিটেন দিতে আছে না আমার একটা মাইয়া আমি অনেক কষ্ট করছি এই মাইয়া মেয়েটা ধলুমুল্লা কি হয়? এই যে ছেলের নিচে ছেলের নাতি আপনার হয় পরিচিত। স্যার কেমন যেন নাতি আপন নাতি হয় সব মোলা কোলা বাইর করে ছেলের নাতি হ্যাঁ নাতি হয় এক। আমি অনেক কি করছি এই মাইরে লই আমি কত কষ্ট করছি এখন আপনি কি চান? আপনি চাচ্ছেন কি প্রশাসনের কোনো সহযোগিতা পান না আপনি এখন আমি আমার কেউ সহযোগিতা করতে আসে না আমার কোনো প্রশাসন আমার পাশে নাই আমি হিন্দু দেখা আমি লোক সংখ্যা দেখে আমার পিঠেও নাই আমার পাশে আমার কেউ দেখতে আসে না আমার পাশে কেউ নাই আমি মনে হয় কালীশ্বরী বাজারে আমার মনে হয় ওরা ব্যবসাও করতে দেবে না আমার এর পর আমার কালীশ্বরী বাজারে মনে হয় ওরা থাকতে দেবে না আচ্ছা আপনার নাম কি এবং আপনার স্বামীর নাম কি? আমার নাম নয়ন রানী আমার স্বামীর নাম বজন দাস আমাকে আর থাকতে দেবে না ও ওরা আমার ব্যবসাও তুললে দেবে রে আমার ব্যবসা তুললে দেবে আমার মায়ের এখন আসলে আপনি কি মূল যে আমি চাই আমার মা আমার বিচার পাওয়ার চাই আমি যে হিন্দু আমি কোনো বিচার পাইতেছি না এই কালীশ্বরী বাজার থাকিয়া আমি এর বিচারটা চাই আমার মায়ের ওরা কেরা তুললে নিল ওরা তুললে নিচ্ছে কেন আমার মায়ের ওই দোকান দিয়া আমার মায়ের দিকে লোভ আছিল